আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল ও যৌগিক মুনাফার যে ম্যাথটি দেখব সেটি হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে আমাদের সময় দেয়া আছে, যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো আগে লিখে নিই। দেয়া আছে সময় n সমান 8 বছর, আর এখানে বলা আছে যে আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ আসল যদি আমরা ধরি p, মুনাফা আসল হবে কি 2p। তো এটা ধরি আসল p, তাহলে মুনাফা আসল 2p। আমাদের অঙ্কে কাজ করার জন্য মুনাফার মানটা দরকার হবে, তো মুনাফা এখান থেকে বের করে নিতে পারি। মুনাফা পাওয়া যায় কিভাবে? মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ দিই তাহলে আমরা মুনাফা পাই। মুনাফা আসল মাইনাস আসল, আমরা মুনাফা আসলের মান এখানে ধরছি কত 2p, আর আসল ধরছিলাম p। 2p থেকে p বাদ দিলে p। মুনাফাকে আমরা i দিয়ে প্রকাশ করি, i সমান হচ্ছে p। এখন আমরা যে সূত্র জানি সেটা লিখি। আমরা জানি i সমান p আর n। এটা উপরে লিখি। এখানে আমরা i এর মান p পেয়েছিলাম, r এর মান আমরা জানি না, আর n এর মান ছিল 8 বছর। ওই পাশ থেকে আমরা p বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকে 1 সমান r × 8। r এর মান বের করলে 1/8। যেহেতু আমরা r পার্সেন্টেজে রাখি, 100 দিয়ে গুণ করব পার্সেন্টেজ আনার জন্য। 100 কে 8 দিয়ে ভাগ করলে 12.5 আসে, সুতরাং r সমান 12.5%। এখন আমরা যে দ্বিতীয় ম্যাথটি দেখব তা হচ্ছে একই হার মুনাফায় কোনো আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। এই ম্যাথটাতে কিন্তু দুইটা অংশ আছে। প্রথম অংশে বলা আছে একই হার মুনাফায় কোনো আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, মানে এখান থেকে আমরা আর এর মানটা বের করব। আর দ্বিতীয় অংশে বলা আছে যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, মানে আমাদের আলটিমেটলি এন এর মান বের করতে হবে। তো প্রথম অংশের কাজটা করি আমরা। সলিউশন, প্রথম অংশ দেয়া আছে। প্রথম অংশে আমাদের কি দেয়া আছে? শুধু সময় দেয়া আছে, n সমান 7 বছর। এখন বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, আসল মুনাফা আসলে দ্বিগুণ। তা আসল ধরতে হবে, ধরি আসল সমান p দেখি এখানে আমরা। তাহলে মুনাফা আসল কি? সুতরাং মুনাফা আসল যেহেতু দ্বিগুণ বলা আছে 2p হবে। তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা বের হয়। মুনাফা সমান 2p মাইনাস p, যে মুনাফা আসল মাইনাস আসল p। আমরা জানি i সমান p আর n। এখানে আমরা i এর মান বের করে p বের করছিলাম না, এখানে i এর মান সেটা বসাই দিই। p আর n এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 7। p বাদ যায় 1 r × 7। আর এর মান 1/7,
পার্সেন্টেজে যদি নিতে চাই আমরা 100 দিয়ে গুণ করতে পারি, পার্সেন্টেজে না নিলেও চলবে, কারণ আমাদের এই আর এর মান নিয়ে পরের অংশে কাজ করতে হবে, সেখানে আবার পার্সেন্টেজ নিলে আবার পার্সেন্টেজ সরাতে হবে, তাই পার্সেন্টেজ আমরা নেব না। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে আবার কি বলা আছে যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। মুনাফার হার কিন্তু এখানে সমান, একই হার, এখানে আর এর মান এটা। তো এখানেও আমরা হচ্ছে কি মুনাফা আসলে যেহেতু 3 গুণ হবে, আসল ধরে নিতে হবে, মুনাফা আসল তারপর এখান থেকে পাবো। তো এখানে যদি আমরা আসল পি ধরেছিলাম আগের অংশে, তো এখানে পি থাকবে আসল, যেহেতু আসল পি, এই দ্বিতীয় অংশে মুনাফা আসল হবে 3 গুণ মানে 3p। তো এই দ্বিতীয় অংশে এবার মুনাফার মানটা কত পাই আমরা? মুনাফা হচ্ছে মুনাফা আসল থেকে আসল বিয়োগ, মুনাফা আসল এখানে 3p আছে, p বিয়োগ করলে 2p আসে। আবার সূত্র আবার i ইকুয়াল p আর n, এটা নেব। আবার আমরা জানি i সমান p আর n, এখানে i এর মান কত? 2p। আর এর মান আমরা এখানে পেয়েছিলাম কত? 1/7। n এর মান জানি না, এটা বের করতে হবে। p বাদ দিতে পারি 2, এখানে 7 গুণ আছে ওই পাশে গেলে, মানে 7 এখানে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে। n ইকুয়াল 14। যেহেতু আমরা এখানে আর এর মান পার্সেন্টে নেইনি, তাই কিন্তু এখানে পার্সেন্টেজ সরানো দরকারও হয়নি, 1/7 বসায় কাজটা করতে পেরেছি। এখানে n হচ্ছে 14। এই ম্যাথটাকে চাইলে আমরা একটু শর্টকাটেও করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, যখন আমরা প্রথম অংশ নিয়ে কাজ করছিলাম তখন মুনাফা আসলে দ্বিগুণ ছিল, আর আমরা দেখছি সেখানে মুনাফার মান আর আসলে মান সমান ছিল। আসল পি ধরেছিলাম, মুনাফাও কিন্তু পি আসছে। আবার যখন মুনাফা আসলে 3 গুণ থাকে তখন আসল হয় কি, মানে আসল পি থাকলে মুনাফা হয় 2p, 3 গুণ বললে 2p, আবার যখন দ্বিগুণ বলছি শুধু p, মানে মুনাফা আসলে 3 গুণ বললে তখন হচ্ছে মুনাফা 2p আসল p, আবার যখন 4 গুণ বলা থাকবে তখন হবে কি মুনাফা 3p, এভাবে যখন 5 গুণ বলবে তখন মুনাফা হবে কি 4p। তো এখানে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন এত কিছু করব না, তখন আমরা প্রথম অংশটা আমি এমসিকিউর জন্য কিভাবে শর্টে করা যায় সেটা করতেছি। তখন সরাসরি সূত্র লিখবো i ইকুয়াল p আর n। আমরা জানি দ্বিগুণ বললে i এর মান হয় p, আর p তো p ধরবো। r এর মান যদি না দেওয়া থাকে, যেমন এখানে এই অঙ্কে r এর মান নেই, n এর মান আছে, n এর মান হচ্ছে 7, সরাসরি এখান থেকে r ইকুয়াল কি p বাদ দিয়ে 1/7 হয়। আবার দ্বিতীয় অংশ যখন করব, এখানে বলা আছে কি মুনাফা আসলে 3 গুণ, তাহলে কি আবার সূত্র i ইকুয়াল p আর n। মুনাফা আসলে যখন 3 গুণ বলা হবে i হবে কি 2p, আর এর মান এখানে 1/7, n এর মান জানি না, p বাদ যাবে, 7 এখানে ভাগ আছে, ওই পাশে এসে গুণ, 7 দুগুণে 14, n ইকুয়াল 14। এটা এমসিকিউ করার জন্য আমরা এভাবে শর্টে করতে পারি। আশা করি আপনাদের এই ম্যাথটাতে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসে সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।